কত বড় সাহস! তুমি আমার মেয়ে! বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হয়েছে এখানে একটা হয়েছে কিসের? হ্যাঁ আম্মা, আম্মা আপনি জানেন না যে এই ছেলেটা একটা মতলব নিয়ে আমাদের বাড়িতে এসেছে। ও আজকে আমার মেয়ের আমি কি বলে এগুলো? হ্যাঁ তুমি ভুল বুঝতেছো। তুই চুপ থাক, একদম চুপ থাক। আব্বা, আপনি ছেলেকে বলেন বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। আপনি মনে হয় ভুল বুঝতেছেন। চুপ, একটা কথা বলবি না। এখানে এতগুলো মুরব্বী আছে, তার মাঝখানে তুই নাক গলাচ্ছিস কেন? হ্যাঁ আব্বা, বিশ্বাস করেন, এই ছেলেটাকে যেদিন প্রথম দেখেছি সেই দিনে মনে হয়েছে এই ছেলেটা একটা লম্পট, একটা ব্যক্তমিস ছেলে। এই ছেলে, তুমি যাও না কেন? যাও। তুমি তালুকদার বাড়ির আবার মান সম্মান খাইতে আসছো? যাও, যাও এখান থেকে। না না, তোমরা আমাকে বলতেছো না কেন? শাহানা খালা কি ভুল করেছে আমাকে বলো। তোমরা সবাই কেন আমার কাছে লুকাইতেছো? আর আপনারা বলছেন আপনার মা কোনো ভুল করে নাই, কোনো দোষ করে নাই, তাহলে ওদেরকে বলছেন না কেন? ও কোন মুখে বলবে? হ্যাঁ, ওর বলার কিছু আছে? ও তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। শোন, ওর মা যা করে গেছে না, শুধুমাত্র এই তালুকদার বাড়ির সম্মানের কথা ভেবে আমরা চুপ থাকি। আমরা এই কথাটা মনে করতেও চাই না, বলতেও চাই না। আর আজকে তোকে আমি লাস্টবারের মতো বলছি, তুই কোনো কথা বলবি না। আর এই যে তোমার মা হচ্ছে একজন বিশ্বাসঘাতক মহিলা। এক মিনিট, জাস্ট এনাফ। আপনি অনেকক্ষণ ধরে বলে যাচ্ছেন আমি চুপ করে আছি, তার মানে এটা না আপনার মুখ দিয়ে যা আসবে আপনি তাই বলে যাবেন। আমার মা বিশ্বাসঘাতক নয়, আর কখনো ছিল না। আপনারা শুধু আপনাদের সাইডের গল্পটুকুই জানেন। কখনো আমার মায়ের গল্পটুকু আপনারা জানতে চেষ্টা করেছেন? জানেনও না সেটা। তবে আজকে আপনাদেরকে সেই গল্পটা জানতে হবে। 30 বছর আগে শাহানা তালুকদার তার বাবার ইচ্ছায় আমেরিকাতে উচ্চ শিক্ষার জন্য যায়, আর সেখানে গিয়ে একটা বাঙালি দম্পতির বাসায় বেবি সিটিং এর কাজ পায়, একটা বাচ্চাকে দেখাশোনা করার কাজ। তাদের সংসার খুব ভালো চলছিল, সবাই খুব ভালোই যাচ্ছিল সবকিছু। কিন্তু একদিন শাহানার করা ছোট্ট একটি ভুল সবকিছু ওলটপালট করে দেয়। একদিন শাহানা সেই দম্পতির ছোট বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বের হয়, কিন্তু যাওয়ার সময় সে ভুলে গ্যাসের চুলাটা অন রেখে যায়, আর সেই চুলায় গ্যাস ব্লাস্ট করে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সেই বাড়িতে। ঘটনাস্থলেই সেই বাচ্চার বাবা মারা যায়। শাহানা যখন ওই বাচ্চা নিয়ে বাসায় ফেরে, তখন অবধি মায়ের শ্বাস প্রশ্বাস চলছিল।